শীতকাল মানেই হচ্ছে বিয়ের সিজন, আর বিয়ের সিজনে ডিজাইনার ইন্ডিয়ান ব্লাউজগুলো কোথায় পাবেন আজকে সেটা নিয়েই থাকছে ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি গিয়েছিলাম বাবার বাড়িতে নারায়ণগঞ্জে বেড়াতে, তো সেখানে মেয়েটাকে বাচ্চাদের রেখে একটু শপিং করতে গিয়েছিলাম। শুরুতে গিয়েছিলাম চাষারায় এসএ কর্পোরেশনে, তো এসএ কর্পোরেশনে টুকিটাকে একটু কেনাকাটা করলাম। ওইখানে একটা সিরাম নিলাম। সিরাম নেওয়ার পরে এখন আমার হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, হয় কাপড় কিনে বানাবো আর না হয় যদি রেডিমেড পাই তো রেডিমেড কিনে নিব। সেটার জন্য খোঁজ করতে করতে চলে গিয়েছিলাম আল জয়নাল ট্রেড সেন্টারের দোতলায়। তো এই দোতলাতে একটা দোকান আছে, এখানে রেডিমেড ইন্ডিয়ান ব্লাউজ পাওয়া যায়, গর্জিয়াস কাজ করা। শান্তনা মার্কেটের পাশেই কিন্তু আল জয়নাল ট্রেড সেন্টার মার্কেটটা। তো এটার দোতলাই হচ্ছে এই ব্লাউজের দোকানটা। ব্লাউজের দোকানে ঢোকার পরে তো কালার আর এত সুন্দর সুন্দর কাজ করা ব্লাউজ দেখে তো আমার একদম চোখ কপালে উঠে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাইজে ছিল না, যার কারণে আমার চলে যেতে হয়েছে গজ কাপড় কিনতে। তবে ব্লাউজগুলো খুব সুন্দর ছিল। তবে ডিজাইনার ব্লাউজের প্রাইসগুলো 1000-এর উপরে হবে। আর এখানে সুতি কোটার কাপড়ও আছে অনেক সুন্দর সুন্দর, তো ভালোই লাগছিল, কিন্তু আমার আসলে এখানে হয় নাই। তো যার কারণে আমাকে চলে যেতে হয়েছে কালীর বাজারে, সেখানে আবার গজ কাপড় কিনতে হয়েছে। নারায়ণগঞ্জ কালীবাজার ফ্রেন্ডস মার্কেটের দোতলায় চিস্তি ক্লথে, এখানে আমি সব সময় এখান থেকে গজ কাপড় নেই। আর উনি খুব ম্যাচিং করে দিতে পারে, আর কোনটার সাথে কোনটা ভালো যায়। শাড়ির সাথে যদি আমি ব্লাউজ পিস নাও কাটি সেটার সাথে ম্যাচ করে, জর্জেটের এখন যে কাজ করা কাপড়গুলো বের হয়েছে সেগুলো খুব সুন্দর করে সে ম্যাচ করে দেয়। আর আমার এই শাড়িটা যেহেতু কাতানের মধ্যে, তাই এই শাড়িটা আমার ব্লাউজ পিস কাটতেই হলো, এছাড়া অন্য কোনো কাপড় ম্যাচ হচ্ছিল না। আর সাথে আমি একটু জোড়া দিয়ে নিয়েছি, যেহেতু শাড়িটা যদি কুচিটা কম হয় এই কারণে একটু জোড়া দিলাম। মোটা মানুষদের এই একটা প্রবলেম, শাড়ির কুচি বেশি করতে হলে একটু জোড়া দিতেই হয়। সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চাইলে এইখান থেকে কাপড় নিতে পারেন। এছাড়া অলরেডি কিন্তু এই শাড়ি পরা বিয়ের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি। এখন আরেকটা শাড়ি ব্লাউজ ম্যাচ করার পালা। এটার ব্লাউজটা আমি এখন দেখাবো না, যখন পরবো তখন দেখবেন, শুধু শাড়িটা দেখিয়ে দিচ্ছি। এখন ব্লাউজের যে মজুরি, শাড়ির থেকে ব্লাউজের উপর খরচটা আমাদের বেশি করতে হয়। আর যাদের সাইজে মিলে যায় তাদের তো একদম সুবিধা হয়, গজ কাপড় কিনতে হয় না, শাড়ির সাথে লেস ম্যাচিং করতে হয় না। সবকিছু মিলিয়ে রেডিমেড ব্লাউজগুলো কিনলে কিন্তু খুবই সুবিধা হয়, সব দিক থেকেই টাকাটা একটু সেভ হয়ে যায়। ব্লাউজের কাপড় ম্যাচ করার পরে এখন যাব লেস কিনতে। লেসের দাম যা বেড়েছে, যারা লেস দিয়ে কাজ করে তারা খুব ভালো বলতে পারবে। আজকে পাইকারি দোকানটা একটু বন্ধ ছিল, মালিক সমিতির কারণে কি একটা কারণে জানি বন্ধ ছিল, যার কারণে আমাকে এই ফ্রেন্ডস মার্কেটের দোতলা থেকেই লেস নিতে হয়েছে। আর লেসের দাম এত বেড়েছে, সুতি কাপড়গুলোতে একটু হাতায় লেস দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর এই কারণে লেসগুলি নেওয়া। তো আজকে আমাদের কেনাকাটা এখানেই শেষ। তো কেমন লাগলো আজকে শেয়ারিংটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।